10ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত বিজেপির প্রতিবাদ সভায় উপস্থিত থেকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাম মাধবজি বলেছিলেন, এ রাজ্যের মার্ক্সবাদী পার্টির কাছে 5,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, এত টাকা আসলো কিভাবে, এই প্রশ্ন তুলেছিলেন তিনি। পাশাপাশি এই কথাও বলেছিলেন, মানিক সরকারের রাজত্বকালে এখনো পর্যন্ত কেন্দ্র থেকে 1 লক্ষ কোটি টাকা এসছে। চলুন আরও একবার শুনে নেব রাম মাধবজির সেই বক্তব্য। और आपके मुख्यमंत्री कहते हैं सेंटर पैसे नहीं दे रहा है। जब मुख्यमंत्री से पूछते हैं भाई त्रिपुरा बैकवर्ड क्यों है, तो कहते हैं नहीं, हमको सेंटर फंड नहीं दे रहा है। मैं आपको कह दूं, आपके मुख्यमंत्री के कार्यकाल में, मिस्टर मानिक सरकार के कार्यकाल में सेंट्रल गवर्नमेंट से 1 लाख करोड़ त्रिपुरा को मिला है। 1 लाख करोड़ कहा गया है। पैसा आता है, खर्च नहीं किया जाता है। বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বলেছেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের রাজত্বকালের কথা, কিন্তু শাসক দলীয় মুখপত্র ডেইলি দেশের কথায় সংবাদ করা হয়েছে গত 3 বছরের কথা বলে। রাম মাধবজির বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি, সেখানে গত 3 বছরের কথা বলা হয়েছে নাকি মানিক সরকারের রাজত্বকালের কথা বলা হয়েছে সেটা আপনারাও ভালো বুঝে গেছেন। এবার প্রশ্ন হলো, শাসক দল ভুল তথ্য দিয়ে কেন মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে? এদিকে ডেইলি দেশের কথায় প্রকাশিত সংবাদের 24 ঘন্টা না কাটতেই সাংবাদিক সম্মেলন করে শাসক দলের কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্য সরকারের অর্থ দপ্তরের উপসচিব SC দাস, ভাজপার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে চলতি মাসের 11 তারিখ চিঠি দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বিভিন্ন খাতে গত 3 বছরে 21,407.63 কোটি টাকা দিয়েছে, 1 লক্ষ টাকা দেয়নি। কেন তিনি ভুল তথ্য দিয়েছেন, এর জবাবও চাওয়া হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফে। বিপ্লববাবুর প্রশ্ন, যখন রাম মাধবজি ওনার বক্তব্যে গত 3 বছরের উল্লেখই করেননি, তখন কেন মানুষকে ভুল তথ্য দিয়ে নোংরা রাজনীতিতে নেমেছে শাসক দল? কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? এই প্রশ্ন তুলে শাসক দল এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এক হাত নিয়েছেন বিপ্লববাবু। আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাম মাধবজি 10 তারিখের কার্যক্রমে আস্তাবল ময়দানে এসেছিলেন। তো ওই দিন উনি যখন ওনার বক্তব্য রাখছিলেন, তার মধ্যে উনি বলেছিলেন যে মানিক সরকারের রাজত্বকালে, মানে মানিক সরকারের টার্মে 4 বারের উনি সিএম, 18.5 বছর হয়ে গেছে, যে ত্রিপুরা সরকারকে 1 লক্ষ কোটি টাকার উপর কেন্দ্র সরকার অনুদান দিয়েছে। আমাদের এই অপদার্থ সরকার হিন্দি ভাষা পর্যন্ত, যে রাষ্ট্রভাষা, সেটার পর্যন্ত সঠিকভাবে বোঝার সময় নেই। ডেলি দেশের কথার মধ্যে আজকেও এসছে যে মাননীয় রাম মাধবজি 3 বছরের জন্য বলেছেন 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। রাম মাধবজির যে ভাষণ আছে সেটা আমাদের কাছে রেকর্ডিং আছে, মিডিয়া বন্ধু আপনাদের কাছেও আছে। তার মধ্যে উনি মানিক সরকারের কার্যকালে লিখেছেন, ত্রিপুরা সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে রাম মাধবজিকে মেইল করা হয়েছে যে আপনি সঠিক তথ্য দেননি ত্রিপুরাবাসীকে। ত্রিপুরা সরকার পাঠিয়েছে এবং রাম মাধবজি তার জবাব দিয়েছেন যে আমি আমার বক্তব্য আপনারা দেখিনি, আমি সেটা মানিক সরকারের কার্যকালে দিয়েছি। যেটা বলে না, পাপের ঘড়া যখন ভরে যায় তো আপনি আপ সেটা ভেঙে যায়। তো আজকে লাগাতার ত্রিপুরা সরকারের মিথ্যাচারে একটা সরকার যে চলছে, তো সেটা ত্রিপুরা সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রি প্রমাণ সহকারে রাম মাধবজির কাছে পৌঁছে দিয়েছে। যে কাজটা আমি 1 বছর যাবৎ বলছি কেন্দ্র সরকারকে এবং রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টিকে, সেটা আজকে প্রমাণ সহকারে রাম মাধবজির কাছে পৌঁছেছেন ত্রিপুরা সরকার। দর্শক বন্ধুরা, তথ্য কথা কয়, মন গড়া কথার চাইতে প্রামাণ্য দলিল মানুষের কাছে অধিক গ্রহণীয়। বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধবজির বক্তব্য নিয়ে শাসক দলীয় মুখপত্রে বিকৃত সংবাদ পরিবেশনাই হোক আর তার কাউন্টারে বিজেপির সাংবাদিক সম্মেলনই হোক,
সমস্ত বিতর্কের মাঝখান দিয়ে একটা সত্যই কিন্তু প্রকাশিত, মাত্র 3 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ত্রিপুরা ন্যূনতম 21,000 কোটি টাকা পেয়েছে, যার গড় হিসেব ধরলে মানিক সরকারের মুখ্যমন্ত্রিত্বকালে 1 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকার পেয়েছে। সেই কথা রাজ্য সরকারের অর্থ দপ্তরের উপসচিবের স্বাক্ষরিত দলিল থেকে প্রমাণিত হয়। এরপরও রাজ্যবাসীকে শুনতে হয় কেন্দ্রীয় বঞ্চনার গল্প। সত্যি সেলুকাস, বিচিত্র এদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।